খবর শুনছেন কলকাতা নিউজ টিভি থেকে। প্রথমেই হেডলাইন্স। ভোটার তালিকায় মৃত, ভোটাধিকার প্রয়োগ না করেই ফিরতে হলো জলপাইগুড়ির দুই বাসিন্দাকে। কলকাতায় পারদ পৌঁছবে 42 ডিগ্রিতে, সতর্কতা হাওয়া অফিসের। পরিবারের 11 জনের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন 87 বছরের পুতুল। পুলিশের বিরুদ্ধে সরাসরি মারধরের অভিযোগ বিজেপির বিধায়ক স্বীকার। উত্তেজনা শিলিগুড়িতে। হিংসে ঠেকাতে হবে কমিশনকেই, ভোটদান শুরু হতেই কড়া বার্তা। তাপপ্রবাহে আইনজীবীদের কালো গাউনে ছাড় হাইকোর্টে। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই অনুরোধ করব, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন প্রেস করুন। প্রথম খবর, ভোট দিতে পারলেন না শিলিগুড়ি পৌর নিগমের 34 নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোবিন্দ রায় এবং ধূপগুড়ি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাসন্তী দাস। কারণ ভোটার তালিকায় তাদের মৃত বলে উল্লেখ করা হয়েছে। প্রথম দফায় জলপাইগুড়ি লোকসভা নির্বাচনে এমনই ঘটনা সামনে এলো। শিলিগুড়ি পৌর নিগমের 14টি ওয়ার্ড জলপাইগুড়ি লোকসভার আওতায় পড়ে। ফলে দার্জিলিং জেলার অংশ হলেও জলপাইগুড়ি লোকসভার বর্ধিত অংশ হওয়ায় আজ সেখানে ভোট। তার মধ্যেই একটি হলো শিলিগুড়ি 34 নম্বর ওয়ার্ডে অবস্থিত বাল্মীকি বিদ্যালয়ে 236 নম্বর বুথ। সেখানে শুক্রবার সকালে ভোটার কার্ড নিয়ে ভোট দিতে লাইনে দাঁড়িয়েছিলেন গোবিন্দ রায়, কিন্তু ভিতরে গিয়ে জানতে পারেন তার নাম ভোটার তালিকায় নেই। প্রিজাইডিং অফিসার জেলা নির্বাচন আধিকারিকের দপ্তরে খোঁজ নিয়ে জানতে পারেন গোবিন্দ দাস নির্বাচন কমিশনের তালিকায় মৃত বলে ঘোষিত। নিয়মের গেরোয় তিনি এবারের লোকসভা নির্বাচনে ভোট দিতে পারলেন না, তবে তার পরিবারের বাকি সদস্যরা ভোট দিয়েছেন। বিষয়টি জানার পর থেকেই মুষড়ে পড়েছেন গোবিন্দ দাস। এই নিয়ে শিলিগুড়ি পৌর নিগমের 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল তরফদার বলেন, একজন মানুষ জীবিত রয়েছেন কিন্তু তাকে মৃত বলে উল্লেখ করা হয়েছে, এটা খুবই বড় গাফিলতি। এই ভোটার তালিকা তৈরির কাজ বিএলওরা করে, তাদের গাফিলতিতেই এটা হয়েছে। এটা আমি ওনাকে বলেছি, ওনার নাম ভোটার তালিকায় আবার তোলার ক্ষেত্রে যথাসম্ভব সাহায্য করব। হিংসা হলে কঠোর ব্যবস্থা নিতে হবে নির্বাচন কমিশনকে। লোকসভা ভোটের শুরুতেই কড়া বার্তা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। শুক্রবার রাজ্যে 3 আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। এই দিনই অবশ্যই উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা ছিল রাজ্যপালের। নির্বাচন কমিশনের তরফে রাজ্যপালকে কোচবিহার বা আলিপুরদুয়ারে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়। তারপরও অবশ্য নিজের অবস্থানে অনড় থাকেন রাজ্যপাল। শেষ পর্যন্ত তৃণমূলের আপত্তিতে তিনি পূর্ব নির্ধারিত উত্তরবঙ্গ সফর বাতিল করেছেন। তারপরই ভোট নিয়ে কড়া বার্তা শোনা গেল রাজ্যপালের গলায়। এদিকে রাজ্যপাল বলেন, বাংলার মানুষ শান্তি ও সম্প্রীতি চায়, বাংলার মানুষের সেটাই প্রাপ্য। বিশেষ করে নির্বাচনের সময় রাজ্যে আইন শৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। যে কোনো হিংসা এবং হিংসা ছড়ানো ব্যক্তির বিরুদ্ধে মামলা করা উচিত, কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এটি নির্বাচন কমিশনের একটি দায়িত্ব। শুরু হয়েছে 18তম লোকসভা নির্বাচনের প্রথম দফায় শুক্রবারে বঙ্গের 3 জেলায় চলছে ভোট গ্রহণ পর্ব। নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি কেন্দ্রের ভোটাররা। এই দিন নির্ধারিত সময় সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোটাভুটি। প্রতিটি বুথেই নজর কেড়েছে ভোটারদের লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন একই পরিবারের 11 জন ভোটার। পরিবারের সবচেয়ে বয়স্ক ভোটার পুতুল মাঝি, তার বয়স 87 বছর। বয়সের বাধাকে তোয়াক্কা না করে পরিবারের বাকিদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন তিনি। হাঁটাচলা করতে পারেন ঠিকই, তার পরিবারের বাকিদের সঙ্গে গরম উপেক্ষা করেই গণতন্ত্রের সবথেকে বড় উৎসবে যোগ দেন পুতুল দেবী। জলপাইগুড়ি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাঝি পরিবার। এই মুহূর্তে এই পরিবারের সবচেয়ে বড় পুতুল মাঝি। তিনি বলেন, ভোট দিয়ে বেশ ভালো লাগছে, হাঁটতে পারি, সুস্থ মানুষ আমি, তাই বাকিদের সঙ্গে হেঁটেই ভোট দিতে চলে এসেছি। হেঁটে আসতে বেশ ভালোই লাগে। পরিবারের সদস্যদের কথা, একসঙ্গে ভোট দিতে বেশ ভালো লাগে। পরিবারের মোট সদস্য 50 জন। সকলে তো একসঙ্গে ভোট দিতে আসতে পারবো না, তাই এই কয়েকজন এসেছি। তবে এই প্রথম নয়, প্রতি বছরই সকলে একসঙ্গে ভোট দিতে আসেন মাঝি পরিবার। এবারও তার অন্যথা হয়নি। সকলে মিলে গণতন্ত্রের এই মহা উৎসবে যোগ দিয়েছেন তারা। এদিন বাকিদের সঙ্গে ভোট দিতে এসেছেন পরিবারের প্রথম ভোটারও। গরমের মধ্যে কালো গাউন থেকে আইনজীবীদের রেহাই। 10ই জুন পর্যন্ত আইনজীবীদের আদালতে কালো গাউন পরে আসতে হবে না, এমনটাই শুক্রবার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানম। পারদ নামার নাম নেই, দাবদাহ চলছে পাহাড়পাদে প্রায় গোটা রাজ্যেই। লাগাতার বেশ কিছুদিন ধরে তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি ওঠানামা করছে। তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। রাস্তায় বেরোলে রীতিমতন রোদে পোড়ার অনুভূতি হচ্ছে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে গত বছরের মতন চলতি বছরেও এই নির্দেশিকা দেওয়া হলো। আইনজীবীরা বিশেষ কালো গাউন বা অ্যাডভোকেট গাউন
আপাতত না পড়লেও আদালতে সওয়াল করতে পারবেন বলে বিজ্ঞপ্তি দিয়ে জানান কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল। প্রধান বিচারপতি স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গরমের ছুটির পর আদালত খোলা এবং আগামী 10ই জুন পর্যন্ত কার্যকর থাকবে এই নিয়ম। উল্লেখ্য, গত বছর প্রবল গরমের জন্য আইনজীবীদের কালো গাউন ছাড়াই আদালতে আসার অনুমতি দিয়েছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। চলতি বছরেও একই নির্দেশ কার্যকর করেছেন তিনি। আইনজীবীদের সাধারণ পোশাকের ওপরে এই কালো গাউন পরা বাধ্যতামূলক। এই গাউন দেখেই নির্ধারিত হয় কোন আইনজীবী কতদিন ধরে আদালতে প্র্যাকটিস করছেন, কারণ আইনজীবীদের আদালতে কত বছর প্র্যাকটিস করছেন সেই ভিত্তিতে সিনিয়র গাউন বা জুনিয়র গাউন প্রাপ্ত হয়। যদি এই নিয়েও নানান রকমের তর্ক বিতর্ক রয়েছে, এমনকি সজ্জন পোষণের অভিযোগও রয়েছে, কিন্তু মূলত প্রত্যেক আইনজীবীকেই আদালত কক্ষে কালো গাউন পরে আসতে হয়। তবে আপাতত প্রবল গরম থেকে বাঁচতে সেই কালো গাউন পরা বাধ্যতামূলক নয়।